একটা পিস তুলে আপনাদেরকে দেখাই। দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে আর কতটা জালিদার হয়েছে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি কাছ থেকে। দেখুন এটা কতটা জালিদার হয়েছে, মুখে দিলেই পুরো গলে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। কোনো রকম আটা ময়দা সুজির প্রয়োজন নেই, শুধুমাত্র এক দুটো উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। খেতে অসম্ভব সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, খুব সুন্দরভাবে ভিজে গেছে। একটা মিক্সি জারের মধ্যে এই চালটা নিয়ে নেব। এই চালের মধ্যে বেশ কয়েকটা উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা এলাচের দানা বের করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কয়েক টুকরো নারকেল, হাফ টিস্পুন চিনি, সামান্য একটু লবণ, সমস্ত কিছু দিয়ে খুব একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। চালের পেস্টটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরকম স্মুথ করেই কিন্তু পেস্টটা করতে হবে। এটাকে এক সাইড করে রাখবো। এখানে একটা কড়াই বসানো স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর কড়াইতে আগে থেকে আমি জল দিয়ে দিয়েছি। আর এই ব্যাটারের মধ্যে একটা ইনোর হাফ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিন্তু জল দিতে লাগবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব। আগে থেকে প্লেটটাকে রেডি করে রাখতে হবে, ঘি বা তেল মাখিয়ে রাখতে হবে। এই প্লেটটাতে বানাবো, আগে থেকে আমি ঘি মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার এই হাঁড়ি বসানো স্ট্যান্ডের উপরে বসে এটাকে 15 মিনিট স্টিম করে নেব। আপনাদেরকে 15 মিনিট বলেছিলাম, 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটাকে নাবিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। এখানে 1 চামচ কাস্টার্ড পাউডার জলে গুলে নেব। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। কাস্টার্ড পাউডারটা এই অবস্থায় দিয়ে দেব, আর খুন্তিটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। কাস্টার্ড পাউডারটা এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ছুরি দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে। এবার এটাকে উল্টে নেব। এই যে দেখুন, এখানে দেখুন কাস্টার্ড পাউডারটা জাল দিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নেব। এবার এর উপরেই কিন্তু কাস্টার্ড পাউডারটা নিয়ে নেব। এবার আমি ছুরিটা দিয়ে কেটে নেব। এইভাবে আমি কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি। একটা পিস তুলে আপনাদেরকে দেখাই। দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে আর কতটা জালিদার হয়েছে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি কাছ থেকে।
দেখুন এটা কতটা জালিদার হয়েছে, মুখে দিলেই পুরো গলে যাবে। এই মালাই কেকটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে যখন খুশি খেতে পারেন। ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।